আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর মতে সবাই খুব ভালো আছেন। আজকে শুধুমাত্র নতুন রাঁধুনিদের জন্য ডিম ভাজি করার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এভাবে ডিম ভাজি করলে ভাতের সঙ্গে আর অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না। খুবই সুন্দরভাবে এই রেসিপিটা দেখিয়ে দিব। চাইলে যে কেউ এই রেসিপি ফলো করে খুব সহজেই ডিম ভাজি করতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি। যতটুকু সম্ভব ততটুকু চিকন করে কেটে নেবেন। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টে কাঁচামরিচ একটু চিকন করে কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে কিন্তু অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না, কোনো রকম মশলার ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট স্বাদে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, এবার আরও একটা দিয়ে দিলাম। সব মিলাই আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। তো এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমগুলো ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এই ডিমটা আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু ফেনার মতো একটা অংশ চলে এসেছে। এ পর্যায়ে বুঝবেন যে ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার চুলায় একটা কুকার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে 2টো ডিম ভাজি করার জন্য 1/4 কাপ তেল দিয়ে দিলাম। আর তেলটা অবশ্যই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হওয়ার আগে কিন্তু ডিম দেওয়া যাবে না, তাহলে ডিমটা ভাজি ভালো আসবে না। তো ডিমটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি এখানে ডিমের মিশ্রণটা ঢেলে দেব। আর ডিমটা ঢেলে দেওয়ার পরে চতুর্দিকে সমানভাবে আমি ডিমগুলো ছড়িয়ে দিচ্ছি। তো দেওয়া শেষ। এবার অধৈর্য হওয়ার কিছু নেই, আবারও কিন্তু একটু সময় নিয়ে এই ডিমটা ফ্রাই করতে হবে যাতে নিচের অংশ পুরোপুরি ভাজা হয়ে যায়। যদি হালকা ভাজি করে উল্টাইতে চাই তাহলে কিন্তু ডিমটা মাঝখান দিয়ে ভেঙে যাবে আর উল্টানো সম্ভব হবে না। তবে আপনারা চাইলে ভাজ দিয়ে কিন্তু ডিমটা ভাজি করতে পারেন, তবে আমার কাছে আস্ত রাখাই বেশি ভালো মনে হয়েছে। তো আমি একটা পাশ ভাজি হওয়ার জন্য প্রায় 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর চুলাটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে। প্রায় 1.5 থেকে 2 মিনিট পরে আমার নিচের অংশ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উল্টিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই উল্টিয়ে নিয়েছি। যদি নিচের অংশটা ভালোভাবে না হয় তাহলে কিন্তু এই ডিমটা উল্টানো সম্ভব হবে না, মাঝখান দিয়ে ভেঙে যাবে কিংবা ছিঁড়ে যাবে। তো ভালোভাবে উল্টানো আমার শেষ হয়ে গেছে। এবার অপর পাশে ভাজি হওয়ার জন্য আমি 1.5 থেকে 2 মিনিট রেখে দেব। তবে অপর পাশে ভাজি হতে একটু সময় কমই লাগে, প্রায় 1 মিনিটের মতো রেখে দিলেই ভাজিটা হয়ে যাবে। তো আমি প্রায় 1 মিনিটের মতো রেখে দিলাম, এবার একটু উল্টিয়ে নিচ্ছি। তো উল্টানোর পরে দেখতেই পাচ্ছেন আর আমার ডিম ভাজি কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে এর থেকে একটু বেশি লাল করে ভাজি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবার আপনারা চাইলে এখানেই কেটে নিতে পারেন কিংবা একটা বাটিতে ঢেলেও কিন্তু কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পরে খাওয়ার জন্য রেডি। গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু এই ডিম ভাজিটা অনেক টেস্টি হয়। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমি এই রেসিপিটা তৈরি করেছি শুধুমাত্র নতুনদের জন্য, যারা কখনো রান্নাঘরে যান নাই কিংবা ডিম ভাজি করতে পারেন না, আলু ভর্তাও বানাতে পারেন না, তাদের জন্য এই রেসিপি। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।